সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলায় দুধবহর গ্রামে অবস্থিত এক প্রতিবন্ধী স্কুল থেকে চলছে বই চুরির অভিযোগ ও প্রধান শিক্ষক মোহাম্মদ টিটু মিয়া ও সহকারী শিক্ষক সীমা আক্তার এর বিরুদ্ধে চলছে বই চুরির অভিযোগ। আমরা সাক্ষীগণের কাছ থেকে কিছু কথা শুনবো ও আগে আপনাদেরকে আমরা বইগুলো দেখাইনি, তারপরে আপনারা সাক্ষীগুলোর কাছ থেকে কিছু কথা শুনবেন। আর এখানে দুধবহর গ্রামে অনেক সাক্ষীগণ রয়েছে, দেখছে মোহাম্মদ আরিফ মিয়া ভ্যান গাড়িওয়ালার কাছে 280 কেজি বই বিক্রি করার কারণে মোহাম্মদ আরিফ মিয়া বলছে এই বইগুলো আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন। ও ভ্যান গাড়িওয়ালা বলছে আমরা এই অফিস থেকে অন্য অফিসে নিয়ে চলে যাব। দুধবহর গ্রামের আরও অনেক মানুষ এখানে জড়া হওয়ার কারণে তারপরে আর বইগুলা নিতে পারে না। 280 কেজি বই আবার নিয়ে স্কুলে নিয়ে জমা নিয়ে তোর ফরিদে আমরা এই দুধবহর গ্রামের অনেক মানুষ থাকা সত্ত্বে আমরা টিউনু স্যারের কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে স্যারে বলছে তোমরা ভালো করে তদন্ত নেও। আমরা এখন কথা শুনবো মোহাম্মদ সাব্বির হোসেনের কাছ থেকে। সাব্বির হোসেন, আমি দোষবাড়ির বাসিন্দা। আর এটা দুধবহর 4 নং ওয়ার্ডে উপস্থিত প্রতিবন্ধী উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষাকেন্দ্র। এখানে প্রতিবন্ধীদের পড়াশোনা করা হয়। আমাদের হেডমাস্টারের আগে একটা বক্তব্য আমি শুনলাম, উনি বলছে 17 সালের বই নাকি এখানে পড়ে রয়েছিল, ওই বইগুলা বিক্রি করে উনি উন্নয়নমূলক কাজ করার জন্য বিদ্যালয়ের ঊর্ধ্বতম কোন কর্তৃপক্ষের উনি রায় এখানে নেয় নাই, পরামর্শ নেয় নাই, ওইগুলা শুনলাম। আমার জানা মতে বইগুলো যখন জব্দ করে এলাকাবাসী তখন আমিও আইসা উপস্থিত হই। এখানে আমি দেখলাম যে 17 সালের কোনো বইই নাই। যদি বই থাকে আমি আমার বাবার সম্পদ থেকে 50,000 টাকা ডোনেশন করাম প্রতিবন্ধী বিদ্যালয়ে। 17 সালের একটা বই দেখাইতে পারলে। কি নাম আপনার? আমার নাম সাব্বির হোসেন। সাব্বির হোসেন। সম্মানিত সুধী, এখানে সাব্বির হোসেন প্রধান শিক্ষকের কথাকে ছুঁড়ে ফেলে দিয়ে চ্যালেঞ্জ করেছেন। উনি বলতে চাচ্ছেন যদি 17 সালের কোনো বই এই প্রতিবন্ধী স্কুলের মধ্যে যদি লেখা থাকে, আমার বাবার জমি বেচে 50,000 টাকা এই স্কুলের নামে উনি বরাদ্দ দেবেন। আমরা ইউনো মহোদয় এবং উপজেলার যে প্রশাসন আছে তাদের কাছ থেকে কথা বলবো এবং বিস্তারিত জানবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। স্কুলের প্রাম এত দূরে কেন? টাকা দিতে 10,000 দিয়ে তার বাড়িতে বসাইছে, বলছে যে আপনারা তো পানির লাইন নিবেন আমার থেকে নিয়ে, আর আমি এটার করবো না, আর আমি এটার ব্যবহার করবো। আমি স্কুলের পাম্প দিয়ে এলাকার মানুষ সুবিধা ভোগ করে না। একটি পরিবারের সুবিধা ভোগ করছে। আর কারো দেয় না।